আসসালামু আলাইকুম। আজকের কাজ হচ্ছে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারার ৩৩ পৃষ্ঠার জোড়ায় কাজ। এখানে জোড়ায় কাজ প্রথমে ক নম্বরে বলা হচ্ছে যে নিচের অনুক্রমগুলো সাধারণ পদ নির্ণয় করো। এখানে সাধারণ পদ মানে হচ্ছে এখানে কোন বীজগণিতীয় রাশির মাধ্যমে আমরা ৩, ৬, ৯ এই সংখ্যাগুলো বা ৫, -২৫, ১২৫, -৬২৫ এই সংখ্যাগুলো কীভাবে আমরা সহজে নির্ণয় করতে পারি, যা উপরে এখানে দেওয়া আছে। অনুক্রমটা n-তম পদ যদি n সমান n/2n-1 হয় তাহলে এটা একটা হচ্ছে সাধারণ পদ। সেই হিসেবে এখানে জোড়াই কাছের মধ্যে যে অঙ্কগুলো পদ নির্ণয় করতে হবে, তাহলে এখানে প্রথমে খ নম্বর হচ্ছে যে 3, 6, 9 এটার আমরা সমাধান যদি দেখি, এখানে প্রথমে আমরা যে আমাদের অনুক্রমটি দেওয়া আছে সেটা আমরা লিখলাম 3, 6, 9। আমরা যদি এখান থেকে প্রথমে প্রথম পদ সমানে যেটা প্রথমে থাকে সেটাকে প্রথম পদ বলে, সেই হিসাবে সমান হচ্ছে 3। তারপর সাধারণ অন্তর ডি সমান মাইনাস, এটা হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়। সাধারণ অন্তর মানে হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা বিয়োগ, তাহলে এখানে 6 থেকে -3 বিয়োগ হলে -3 আসবে। আমরা জানি সমান্তর দ্বারা অনুক্রমে n-তম পদ যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটার মাধ্যমে আমরা যদি এখন দেখি অনুক্রমটি কোন সাধারণ পদকে অনুসরণ করা বা কোন সাধারণ পদের মাধ্যমে এই ধারাটা নির্ণয় করা হয়েছে। এখানে প্রথমে বলা হচ্ছে 3 প্লাস, আমরা এর মানে এখানে 3 বসাইলাম, তারপরে n মাইনাস 1 এর মান না, ডি এর মান হচ্ছে 3। এখন আমরা যদি দেখি 3 প্লাস 3 সাথে 1 n গুণ করলে 3n হয়, মাইনাস 1 মাইনাস 1 এর সাথে 3 গুণ করলে -3, তাহলে +3 -3 চলে যাবে আর থাকবে 3n, তাহলে ইকুয়াল হবে 3n। এখানে আমরা যদি এই 3n এর মাধ্যমে বা 3n সাধারণ পদের মাধ্যমে আমরা 3, 6, 9 এই অনুক্রমটা আমরা বাহির করতে পারবো। সেই হিসাবে এখানের এক নম্বরের অনুক্রমটি সাধারণ পদ হবে 3n। আমরা 3n এর মাধ্যমে এক নম্বর অনুক্রমটি সমাধান করতে পারবো। এবার কাজ হচ্ছে 2 নম্বর বলা হচ্ছে 5, 25, 125, -625 এই অনুক্রমটি আমাদের সাধারণ পদ নির্ণয় করব। যদি আমরা দেখি এটা সমাধান হবে, এখানে খ নম্বরে দেখেন, ক নম্বরে বলা হচ্ছে যে অনুক্রমটি দেওয়া আছে সেটা লিখলাম। আমরা যদি এখান থেকে প্রথমে প্রথম পদ সমান যেটা পাচ্ছে সেটাকে আমরা প্রথম পদ হিসেবে a সমান 5 ধরে নিতে পারি। তারপর হচ্ছে সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ হচ্ছে 25কে 5 দ্বারা ভাগ করলে 5। এখন কথা হচ্ছে আমরা প্রথম যে সমাধানটা করেছি সেখানে লিখেছিলাম সাধারণ অন্তর d, কিন্তু এখানে এসে আমরা লিখতে সাধারণ অনুপাত। কেননা আমরা যদি দেখি এখানে আমরা যদি সাধারণ অন্তর বাহির করে আমরা প্রথমে এখানে ডি সমান যদি বাহির করি, দ্বিতীয় পদ হচ্ছে -25 থেকে যদি প্রথম পদ আমরা বিয়োগ করি তাহলে হবে -25 -5, তাহলে হবে -30। দ্বিতীয় পদটা হচ্ছে যে 125 থেকে যদি আমরা -25 বিয়োগ করি তাহলে হবে মাইনাস এখানে প্লাস, 125 সাথে যদি 25 যোগ করি তাহলে হবে 150, যা প্রথমটার পার্থক্য হচ্ছে -30, দ্বিতীয়টার পার্থক্য হচ্ছে 150। যার কারণে এটা সমান্তর দ্বারা নয়, কেননা পার্থক্য যদি একই হতো তাহলে অবশ্যই সমান্তর দ্বারা হতো। সেই হিসাবে আমরা যদি এটাকে গুণোত্তর দ্বারা হিসেবে নিয়ে যদি প্রথম পদকে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই কী হবে, এই অঙ্কটা হবে। সেজন্য আমরা এখানে সাধারণ অন্তর না ধরে সাধারণ অনুপাত ধরেছি। সেই জন্য আমরা যদি দেখি -25কে 5 দ্বারা ভাগ করলে -5, এভাবে সবগুলোকে আমরা যদি এখন দেখি গুণোত্তর দ্বারা অনুক্রমে যেটা n-তম পদের সূত্র আছে সেটা হচ্ছে ar⁻n-1। আমরা এখানে যদি দেখি যেখানে আমাদের এর মান হচ্ছে 5, তারপর হচ্ছে আর মান হচ্ছে -5, যেটা আমরা উপরে পেয়েছি, সেই হিসেবে n-1 আমরা যদি আমরা এখন অনুক্রমটি সাধারণ পদ হিসেবে নিতে পারি। এখানে এই অনুক্রমটির মাধ্যমে আমরা উপরে যে ধারাটা ছিল আমরা এই ধারাটা আমরা নির্ণয় করতে পারি। সেই হিসেবে আমরা যদি এই 2 নম্বরের অনুপাতের উত্তর হবে 5 ইন্টু -5^-1। এটা আমরা সাধারণ পদ হিসেবে নিয়েছি। এখন এই সাধারণ পদ ধারা কি
আমরা যদি এখন দ্বিতীয় অনুক্রমটি সাধারণ পথ হিসেবে 5 - 5 টু দি পাওয়ার -1কে যদি আমরা সাধারণ পথ হিসেবে ধরে নিই, তাহলে আমরা এখন সেটার প্রমাণ হিসাবে এখানে চতুর্থ পদ দেওয়া আছে হচ্ছে যে -625। এই সংখ্যাটা আমরা বাহির করে দেখি। এখানে প্রথম পদ আমরা লিখলাম চতুর্থ পদের সূত্র হচ্ছে যে আগের সূত্র টু দি পাওয়ার n-1 দ্বারা আমরা এখানে সূত্র না রেখে ডিরেক্টলি মান বসালাম। n মান হচ্ছে যে 5 আর এর মান হচ্ছে -5। এখানে হচ্ছে n-1, n মানে হচ্ছে যততম পদ সেখানে তত লিখতে হয়, তাহলে 4 - 1 লিখলাম। তবে এখানে 5 -5 4 থেকে 1 চলে গেলে হবে 3। সেই হিসেবে আমরা যদি 5 ইন্টু -5 এর উপর যদি 3 থাকে তাহলে হবে -125। এই -125 এর সাথে যদি 5 যোগ করলে সমান আসবে -625, যা চতুর্থ পদ ছিল। সেই হিসাবে দ্বিতীয় পদের অনুক্রম হবে অনুক্রমের সাধারণ পদ হবে 5 ইন্টু -5 টু দি পাওয়ার n-1। এবার এখানে হচ্ছে তৃতীয় নাম্বার যেটা দেওয়া আছে হাফ -2/3 3/4 -4/5। এটা অনুক্রমটির আমরা সাধারণ পদ নির্ণয় করব। তাহলে এটা সমাধান হবে। আমরা এখন জানি, এখন আমরা 3 নাম্বারটা হচ্ছে আমাদের ভগ্নাংশ আকারের অনুক্রম, যেখানে উপরটা হয় লব, নিচেরটা হয় হর। সেই হিসেবে আমরা এখানে যদি প্রথমে দেখি লবের অনুক্রমের nতম পদ হবে n ইন্টু -1 টু দি পাওয়ার n-1। এখন কথা হচ্ছে এটা আমরা কোথায় পেয়েছি, সেটা হচ্ছে বইয়ে অবশ্যই দেওয়া আছে। এটা মনে রাখতে হবে যে, এবং মুখস্থ করে রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোনো অনুক্রম এরকম আসে +1, আবার যদি -1, আবার +1, আবার যদি -1 আসে, তাহলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে প্রথমে +1, তারপর হচ্ছে -1, আবার +1, আবার -1। যদি এরকম একটা অনুক্রম থাকে, তাহলে আমাদের এই অনুক্রমের nতম পদ হবে -1 টু দি পাওয়ার n+1। সেই হিসেবে এখানে nটা হচ্ছে যে এখানে যততম পদ হবে সেখানে তততম পদের জন্য nটা এখানে দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে এখন ধরে নিতে হবে লবের অনুক্রমের nতম পদ হবে n ইন্টু -1 টু দি পাওয়ার n+1। সেই হিসেবে এখানে হরের অনুক্রমের nতম পদ হবে হচ্ছে যে n+1। কেননা এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে লেখা আছে 2 3 4 5, যেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা যদি প্রথম পদকে যদি n ধরি, সে হিসেবে আমরা দ্বিতীয় পদ যদি বাহির করি, তাহলে আমাদের হবে n এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমরা দ্বিতীয় পদ পাবো। তার সাথে আবার 1 যোগ করলে তৃতীয় পদ পাবো, তার সাথে আবার 1 যোগ করলে আমরা চতুর্থ পাবো। এইভাবে হচ্ছে n এর সাথে 1 যোগ করলে আমরা তার পরবর্তী পদ পেতে থাকবো। সেই হিসাবে এখানে হরের অনুক্রমের nতম পদ হবে n+1। সেই হিসাবে এখানে অনুক্রমটির সাধারণ পদ হবে, আমরা উপরে লবের অনুক্রমের সাধারণ পদ পেয়েছি হচ্ছে n ইন্টু -1 টু দি পাওয়ার n+1, নিচে পেয়েছি -n+1। সেই হিসেবে তৃতীয় পদটি অনুক্রমের সাধারণ পদ হবে এই বীজগণিতীয় রাশিটি। এখন এখানে চতুর্থ নম্বরে যে অনুক্রমটি দেওয়া আছে হাফ 1/2 স্কোয়ার 1/3 2 কিউব 1/2 টু দি পাওয়ার 4, এই অনুক্রমটা আমাদেরকে বাহির করতে হবে। আমরা যদি এখন এই অনুক্রমটি বাহির করে, আমরা এই সমাধান হবে। এখন এখানে যে অনুক্রমটি দেওয়া আছে সেটা যদি আমরা প্রথমে দেখি, এটা ভগ্নাংশ আকারের অনুক্রম। সেই হিসাবে এখানে লবের অনুক্রমের nতম পদ হচ্ছে এখানে সবগুলোতে হচ্ছে 1। সেই হিসেবে 1, যা আমরা জানি ধ্রুবপদ, কোনো আমাদের পরিবর্তন না হলে সবগুলো একই থাকলে সেটাকে ধ্রুবপদ বলে, সেই জন্য 1 হচ্ছে ধ্রুবপদ। আবার এখানে হরের অনুক্রমটি হবে, আমরা যদি হর অনুক্রমটা যদি লিখি 2 স্কোয়ার 2 কিউব 2 টু দি পাওয়ার 4। সেই হিসাবে 2 উপর 2 থাকলে 4 হয়, 2 উপর 3 থাকলে কি 8 হয়, 2 উপর 4 থাকলে 16 হবে। সেই হিসেবে আমরা এখানে যদি আমরা এটা গুণোত্তর দ্বারা না সমান্তর দ্বারা যদি নির্ণয় করতে দেখি, এখন প্রথম আমরা 4 থেকে যদি 2 চলে যায় তাহলে 2 হবে, 8 থেকে 4 মাইনাস হবে 4, 16 থেকে 8 মাইনাস হবে 8। যা দেখা যাচ্ছে কোনো পার্থক্য সমান নয়। সেই হিসেবে যদি সমান নয়, এটা সমান্তর অনুক্রম নয়, সেটা হবে গুণোত্তর অনুক্রম। সেই হিসেবে আমাদেরকে প্রথম এখানে দেখতে হবে প্রথম পদ সমান হচ্ছে a = 2, যেটা দেওয়া আছে এটা। তারপর হচ্ছে সাধারণ অনুপাত আর, যা জানি আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে আমরা পাবো 2, যা হচ্ছে গুণোত্তর ধারা। সেই হিসেবে গুণোত্তর দ্বারা nতম পদ হবে টু দি পাওয়ার n-1। আমরা যদি এখানে প্রত্যেকের জায়গায় যদি মান বসে, তাহলে পাবো এর মান হচ্ছে 2, আবার আর এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার n-1। এখন আমাদের একটা নিয়ম আছে গুণে পাওয়ারের যোগ, এটাও 2 এটাও 2। আমরা যদি দুইটা 2 বৃত্তিকে আমরা যদি একটা বৃত্তি 2 হিসেবে ধরি, তাহলে হবে 2 এর উপর কিছু না থাকলে সেটা হবে সূচক আকার, কিছু না থাকলে সেটা হবে 1। আমরা এখানে 1 লিখলাম, তারপর +-1, তারপর 1 +1 -1 থেকে যদি +1 এবং -1 যদি চলা যায় তাহলে থাকবে n। সেই হিসাবে 2 টু দি পাওয়ার n, যা আমরা অনুক্রমটি সাধারণ পদ হিসেবে ধরে নিতে পারি, সেটা হবে 1/2 টু দি পাওয়ার n।